জঙ্গিপুরে জনসভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। তিনি সরাসরি নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। মোদী বললেন, এবার পশ্চিমবঙ্গে সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলকে চিরতরে বিদায় দিতে হবে। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না, তাদের জায়গা হবে জেল। তার এই বক্তব্যে জঙ্গিপুরের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাজ্যে পরিবর্তন আনার জন্য বিজেপিকে শক্তিশালী করতে হবে। অন্যদিকে জঙ্গিপুরের বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি ব্যঙ্গ করে বলেন, আমি নরেন্দ্র মোদীর কাছে 10 লাখ টাকা চাইব, কারণ এখানে তৃণমূলের প্রার্থী শিল্পপতি জাকির হোসেন হলফনামায় লিখেছেন তার নাকি নিজের বাড়ি বা গাড়ি নেই, তাই ওনাকে একটি বাড়ি আর একটা টোটো কিনে দেওয়া হবে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। দুপক্ষই একে অপরকে আক্রমণ করে ভোটের আগে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা চালাচ্ছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। উনি তো ভারতবর্ষের সংবিধানটা মাথায় করে নিয়ে চলেন, যে সংবিধানটা হচ্ছে সর্বধর্মের সমন্বয়, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আমরা ভারতবাসী এক জায়গায় দাঁড়িয়েছি। আজকে তিনি সেই বার্তায় দেবেন সবকা সাথ সবকা বিকাশ, এবং সার্বিকভাবে আজকে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট, উন্নয়ন, সার্বিকভাবে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য যেভাবে আমরা বঞ্চিত আছি, সেই বঞ্চনা থেকে আমাদের বঞ্চনা দূর করতে গেলে আজকে পশ্চিমবাংলায় যে সরকার আছে, যে সরকার আজকে মা মাটি মানুষের সরকার বলে যারা খ্যাত, যারা প্রচার করছে, আজকে সেই সরকারের পরিবর্তন করবে। এই 15 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। 15 বছরে মানুষ একই কথা, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা শুনে 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 মানুষ চিত্তবিরক্ত হয়ে গেছে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাড়াতে হবে, যে কোম্পানি আজকে প্রার্থী টাকা দিয়ে বিক্রি করে হয়, কোম্পানি প্রার্থী হয়, যে কোম্পানি আজকে মানুষকে একেবারে মিথ্যাচারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, ভ্রষ্টাচারের মধ্যে নিয়ে যাচ্ছে, আজকে বিভাজনের রাজনীতি করছে, ধর্মীয় মেরুকরণ করছে, সেই মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যাকে সেনাপতি বলছে, তার তুগলবি আজকে কারবারকে পরিবর্তনের জন্য আজকে নরেন্দ্র মোদী বার্তা দেবেন। দলের টিকিট না পেয়েই কি আপনি দল পরিবর্তন করলেন? দলের টিকিট না পেয়ে দল পরিবর্তন করার কোনো প্রশ্নই নাই। প্রশ্ন হচ্ছে দল কাকে প্রার্থী দেবে, টাকা দিয়ে পয়সা দিয়ে এখানে দল বুঝবে। আর আমি আমার মতামত নিয়ে আমি জনতা পার্টিতে যোগদান করেছি। আর কাকে টাকা দিয়ে প্রার্থী করবে সেটা সিন্ডিকেট বুঝবে। যে সিন্ডিকেট আছে পশ্চিমবাংলায়, সেই সিন্ডিকেটের কাছে যে যত টাকা দিতে পারবে সে প্রার্থী হবে। আর কাজের মানুষ যারা মানুষের পাশে থাকে তাদের জন্য এই দলটা না, এই দলটা হচ্ছে ভ্রষ্টাচারদের জন্য।